ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে। তো আমার ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো ট্যাংরা মাছগুলো আমাদের দেশের বাড়ির পুকুরের মাছ আমার বাবা নিয়ে এসেছিলো, আর মাত্র একটা চিংড়ি নিয়ে এসেছিলো। তো আমার মেয়ের জন্য এই চিংড়ি মাছটা, ও বলছে মা আমি কিন্তু চিংড়ি মাছটা খাবো। আমরা ঠিক আছে তুই খাস কোন। তা এই মাছগুলোকে সমস্ত ভেজে নেব, আলু দিয়ে মাখা মাখা করবো। আর এদিকে রান্না করতে করতে ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে, কারণ হচ্ছে আজকের এই চাদর পাল্টাবো, বিছানার বালিশের কভার পাল্টাবো, সব পাল্টে নিয়ে একদম পুরো ক্লিন করব। খাটের তলায় অনেকটা নোংরা জমেছে, টাইম পাই না বলে তো আজকে একটু টাইম পেলাম বলে তো করে নিলাম। তো দেখো খাটে চাদরটা এত সুন্দর না কি বলবো। আগে যেখানে থাকতাম ওখান থেকে যাচ্ছিলো একটা কাকু, তার কাছ থেকে নিয়েছিলাম মাত্র 250 টাকা না 200 টাকা নিয়েছিল এর আমি মনে হয়। চাদরটা খুব সুন্দর, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো মেয়ে কী নিয়ে খেলবে বলছে মা আমার না খুব খেলতে ইচ্ছা করছে, কী নিয়ে খেলবো বুঝতে পারছি না। তারপর শিলনোড়াটা দেখে বলছে মা আমি গাজর আর কলমি শাক নিয়ে বাটছি আর এমনি খেলবো। আমরা ঠিক আছে তোমার তো টাইম কাটাতে হবে, ওই জন্য ওইগুলো নিয়ে খেলছে। আর এই সজনা শাকগুলো একজনকে দেবো বলে একজনের গাছ থেকে পেরে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে কেউ খায় না, আমি রান্না করে দিলে আমি খাই, কিন্তু কেউ আমাদের পছন্দ করে না। আর এইদিকে দেখো মেয়ে খেলা করছে আর আমি ওইদিকে রান্নাও করছি। আর ট্যাংরা মাছগুলো মোটামুটি অনেকটা দূর থেকে নিয়ে এসেছিলো তো একটু হয়ে গেছিলো, কিন্তু ডিম ভর্তি ছিল। তখন দাদাভাই এই ট্যাংরা মাছের ডিম খেতে প্রচুর পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আর এই দেখো আলু টমেটো দিয়ে একদম অল্প করে ঝোল করবো, একটু অল্প করেই করছি, মাছগুলোও তো অল্প, ওই জন্য দেখো ঝোল করে নিচ্ছি। আর একটু ধনেপাতা উপরে দিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো ভেন্ডি মাখা, উচ্ছে আলু মাখা আর মাছের ঝোল। তো আমার মেনুটা কেমন হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পুরো প্লেন খাবার, আমার তো খুবই ভালো লাগে ভেন্ডি মাখা খেতে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো অনেকটা জামাকাপড় জড়ো হয়েছিল, তো ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছিলাম, কারণ এত গরম পড়েছে কি বলবো। আর এদিকে বাসনপত্রের অবস্থা দেখো, রান্নাঘরটার কি অবস্থা ছিল। তো দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে পুরো ক্লিন করে নিলাম, তারপরে স্নান হয়ে গেছিলো, ভাত নিয়ে বসে পড়েছিলাম। তো দেখো তো কার কার পছন্দ আমার এই খাবার তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর সন্ধেবেলা চা করব, চিনি ফুরিয়ে এসেছিলো, চিনি ঢাললাম। চিনিটা একটু কমই খাওয়া হয়, কিন্তু চায়ে তো একটু চিনি না দিলে হয় না, আমি চায়ে চিনিটা অল্পই খাই। তারপরে দিকে ঘুগনির জন্য মটর ভিজিয়ে নিয়েছিলাম। আর এই দেখো সব মাখবো বলে বসে আছি, তোমার দাদাভাই চপ আনবে ওই জন্য। তো মুড়ি মাখা খেতে কার কার পছন্দ হয় অবশ্যই তোমরা জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর খুব খিদে পেয়েছিল তাই মুড়িটা মেখে নিয়েছিলাম। আর এইদিকে ঘুগনি দেখো হচ্ছে, ঘুগনি হতে হতে মনে পড়লো যে দুষ্টুর মাংস নেই, তারপর ওর মাংসটাও সিদ্ধ বসিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা জানাবে। তোমার দাদাভাই এই কুলারটা অনেক দিন আগে খেলায় পেয়েছিল, কিন্তু ওই বাড়িতে জায়গা ছিল না বলে ওই জন্য আনা হয়নি। তো এই বাড়িতে ফাইনালি এটাকে ওপেন করা হলো, কিন্তু বেশি হাওয়াটা ছিল না, এসির মতন হাওয়া তো আর কুলারে হয় না। তো যাওয়া হচ্ছে, মেয়ে দেখো খুব খুশি, পিঙ্ক কালার বলেও খুব খুশি হয়েছে, পিঙ্ক কালার জিনিস ওর খুব পছন্দের। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।